হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ভিলেন বাট মিন, লিখনিত অলিথা। ধর্ষণ করার চেষ্টা করে যাচ্ছে আইমিনকে এক জানোয়ার। তখন আইমিনের মনে পড়ে নেভিলের কথা, যা বলেছিল, আমার এমেলিনা, এই জগৎ আমি ছাড়া খুব ভয়ঙ্কর তোমার জন্যে। তুমি এমনভাবে আমার সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা আমিহীনা বাচ্চা দুষ্কর মিলিয়ে নিও। চোখের পানি টপটপ করে গড়িয়ে পড়ছে নেভিলের বলা কথাগুলো মনে করে। সত্যি তো, নেভিল ছাড়া তো তার পৃথিবীটা ভয়ঙ্কর। সে সেদে সেদে তার এরকম ভয়ঙ্কর নিয়তি নিয়ে এসেছে। না, এসব ভাবার সময় না। নেভিল ছাড়া আমার শরীর আমি কাউকে ছুঁতে দেব না। আইমিন আশেপাশে চোখ বুলিয়ে দেখতে পায় ফুলদানি। যখনই জানোয়ারটা আসবে তার কাছে, তখনই সজোরে মাথায় বাড়ি মারে ফুলদানি দিয়ে। লুটিয়ে পড়ে জানোয়ারটা। আইমিন সেখানেও ক্ষান্ত হয়নি। ভাঙা ফুলদানির টুকরো নিয়ে ইচ্ছে মতো ছুরির মতো করে একের পর এক আঘাত করতে থাকে। যখনই জানোয়ারটার নিঃশ্বাস বন্ধ হয় তখনই শান্ত হয় আইমিন। হুঁশ হারিয়ে খুন করে ফেলে। সে হুঁশ আসতেই সে ধপ করে বসে পড়ে, চিৎকার করে কান্না করতে থাকে। সে খুনি, সে খুন করেছে। তখনই নেভিল নামক সেই লোক হাজির হয়। সেখানে আইমিনের সামনে এসে দাঁড়িয়ে যায়। আইমিন নেভিলের উপস্থিতি পেয়ে উঠে দাঁড়িয়ে যায় এবং নেভিলকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ অজস্র চুমু খেতে থাকে নেভিলের মুখ জুড়ে এবং বলে, আমার ভুল হয়ে গেছে মিস্টার পারফেক্ট। আমিও দেখুন খুন করেছি। এখন আমিও আপনার মতো। আমার নেভিল আমার জান। এখন থেকে স্বেচ্ছায় আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম। আমি আপনার, শুধু আপনার। নেভিল মুচকে হাসল। আইমিনের মাথার পেছন দিক দিয়ে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে গম্ভীর চুম্বনে লিপ্ত হয়। জামার পেছনে চেন খুলে দিয়ে কাঁধ থেকে নামিয়ে দেয়। বর্তমান 2020 নভেম্বর, 2021 আগস্ট। রোজ, ইভালিন, মেরিসা সবাই ইন্টার কমপ্লিট করেছে। বাবা মারা গিয়েছে 6 বছর হলো। আজ বাবার কথা মনে পড়ছে ভীষণ করে। কারণ তার মা দ্বিতীয় বিয়ে করেছে, তাতে কিন্তু তার আপত্তি নেই। কিন্তু লোকটা বেশ গম্ভীর। লোকটাকে একদম পছন্দ নয় তার। সবই ঠিক ছিল, কিন্তু আজ তাকে তার মায়ের সাথে লন্ডনে চলে আসতে হয়েছে। কারণ লন্ডনে নাকি মায়ের নতুন স্বামীর ব্যবসা, পরিবার, সব কিছু। যদিও বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, লোকটি কোনোদিন বাবা হতে পারবে না। তাই নাকি বাচ্চাসহ আমার মাকে বিয়ে করে এবং অসহায় ব্যাকগ্রাউন্ড দেখে। আইমিনের এখন ভাই আছে। সে ভাই যেন লোকটিকে ব্যবসার ভবিষ্যতে সাহায্য করতে পারে সন্তানের দায়িত্ব হিসেবে, তাই এই ব্যবস্থা। আরও কত কি তা আইমিনের জানা নেই। এখানে এসে তার আরও মন খারাপ হয় যখন মায়ের দ্বিতীয় স্বামী ভাইয়ের ছেলের সাথে তার দেখা হয়। সে রুমে বসে রেস্ট নিচ্ছিল। এমন সময় নক না করে একজন ঢুকে পড়ে। আইমিন হাঁ করে তাকিয়ে থাকে। 6 ফুট লম্বা হবে, জিম করা, 6 প্যাক, হটনেস বডি, উন্মুক্ত বাহু। কারণ কোনো শার্ট পরা নেই, শুধু কালো ট্রাউজার পরনে। চুলগুলো ফিটফাট, কাঁধ পর্যন্ত নেমেছে। চোখগুলো ধূসর, ফর্সা লোমহীন বাহুটার দিকে আইমিনের চোখ। তখনই গভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এই আচ্ছা বেহায়া নির্লজ্জ মেয়ে তো। খালি শরীরে আর কোনো পুরুষ দেখনি বুঝি? ঠিক আছে, আমার মতো হয়তো আর কাউকে দেখনি। এত পারফেক্ট একজনকে। আমি তো সবসময়ই মিস্টার পারফেক্ট। তবে তাই বলে এমন হাঁ করে তাকাবে? তখন আইমিন চটে গিয়ে বলল, কি মনে করেন নিজেকে? নির্লজ্জ আমি নই, আপনি। তা না হলে কেউ পারমিশন ছাড়া কারো রুমে ঢুকে পড়ে? মানুষ তার পার্সোনাল কাজও করতে পারে। এবার কাছে আসতে রাগান্বিত গলায় বলল, হ্যালো মিস বেশরম। আমি তো নতুন মেহমান দেখতে এসেছিলাম, আর উচিত ছিল দরজা আটকে নেওয়া। এসব টারমিশন নেওয়া আমার ডিকশনারিতে নেই। উফ, বিরক্তিকর, শ্বাস ফেলল আইমিন। বের হয়ে যান এক্ষুনি, চওড়া করেই বলল আইমিন। তখনই মুখে এক হাসি টেনে বলল, আমি নেভিল আর্লেন। আমার সাথে উঁচু গলায় কথা বলা বেশ ভারী পড়ে যাবে মিস বেশরম। কথাটা বলেই চলে গেল নেভিল। তখন থেকে মেজাজ ভালো নেই।
আইমিনের সে খোঁজ নিয়ে জানতে পারে মায়ের দ্বিতীয় স্বামী কায়েস আর্লেনের বড় ভাই নাহেল আর্লেনের বড় ছেলে নেভিল আর্লেন। এখানে কাছে নাকি তার কাজ, তাই এখানেই থাকে। আর এইভাবেই আইমিনের বেশ বিরক্তি। একে সব নতুন কিছু তাকে মানিয়ে নিতে হবে, আবার নাকি এই লোককেও সহ্য করতে হবে। আমিন সবে ঘুমালো, এর মধ্যে তার নামে হইচই শুনে হকচকিয়ে উঠে গেল। ঘরের বাইরে আসতেই দেখতে পায় এক মেয়ে বলেও চাচ্ছে আইমিনকে আইমিনকে। আমিনের মা আরমিন বেগম মেয়েটাকে মিষ্টি মুখে বলছে, বসো মা, আমি ডেকে দিচ্ছি আমিনকে। তখনই আইমিন নামতে নামতে বলে, হয়েছে, আমার ডাকতে হবে না, আমি এসে পড়েছি। পাশের সোফায় বসা নিভিলের দিকেও তার চোখ যায়। তখনই নিভিল লোকটা বলে ওঠে, নহভা, এই মেয়ে যে অহংকারী, কথা ঠিকভাবে বলতে পারে না, তাই এত উৎসাহিত হয়ে লাভ নেই। নহভা নামের মেয়েটা চট করে বলে, চুপ করো ভাইয়া, তুমি বেশি কথা বলছো। আইমিন বুঝতে পারে মেয়েটি ওই লোকের বোন। আইমিন মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যালো নোভা। নভা তৎক্ষণাৎ আইমিনের দিকে জড়িয়ে ধরে বলল, বাহ, আমার কাজিন এমন মিষ্টি, আমার মনটা ভরে গেছে। জানো আইমিন, কত আফসোস করতাম আমার চাচাতো এক বোন থাকবে, একসাথে পড়াশোনা করব। তারপর যখন শুনলাম চাচ্চু বিয়ে করেছে আর আমি যেমন চাই তেমন এক বোনও এসেছে, তখনই ছুটে এলাম হাওয়ার বেগে। মেয়েটার এমন আদরের স্বভাব দেখে আইমিনের অনেক ভালো লাগলো, তাই আইমিনও সহজেই নাভার সাথে মিশে গেল। তার সোফায় বসে আর চোখে দেখছে নেভিল। নেভিল উঠে এসে আইমিনের কাছে এসে বলল, এই, আমার বোনের সাথে তো ভালোভাবে কথা বললে, তা আমার সাথে ওরকম করার মানে কি? আইমিন চটে করেই বলল, আপনার নিজের ব্যবহার দেখেছেন? তখনই রান্নাঘর থেকে স্ন্যাক্স নিয়ে আরমিন বেগম আসলে চুপ হয়ে যায় নেভিল। নাওভা ছাদের উপরে পড়ে আইমিনও যাবে, শুধু হাত মুখ ধুয়ে যখন আইমিন ছাদে উঠতে যাবে, তখন নেভিল এসে আইমিনের হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। আমাকে ইগনোর করার দুঃসাহস হয় কি করে মেয়ে? আইমিন চেঁচাতে যাবে, তখনই নেভিল তার মুখ চেপে ধরে। হুশ, চেঁচাবে না। এই নেভিলের চোখে যেহেতু বন্দী হয়েছ, তাহলে শান্তির জীবন এখন থেকে ভুলে যাও। মুখ থেকে হাত সরাতে আইমিন হাঁসফাঁস করতে থাকলো, আপনার কি করেছি আমি? নেভিল কিছু একটা ভেবে স্বাভাবিক হয়ে বলল, আসলে সরি, আমার রাগ হয়েছিল যখন ইগনোর করেছে, কারণ নতুন কেউ এসেছে, আরও পরিচিত হব, উল্টো গোলমাল হয়ে গেল। আইমিন একটু নরম হলো এবার। আচ্ছা, এই ব্যাপার, হ্যাঁ, আমারও তরফ থেকে সরি। আচ্ছা, ছাদে আসুন, একসাথে পরিচিত হয়ে নিব। এই বলে আইমিন ছাদে উঠতে থাকে। পেছনে থাকা নেভিল এক শয়তানি হাসি টানে মুখে। আইমিন সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে। তাছাড়া আপাতত এখানে তার কাজ নেই কোনো। তখনই পারমিশন ছাড়া আবারও নেভিল ঢুকে পড়ে। এমন হঠাৎ নেভিলকে দেখে চমকে ওঠে আইমিন এবং তৎক্ষণাৎ নিজের ওড়না টেনে বুকে জড়িয়ে নেয়। কি আশ্চর্য, আপনি এরকম অভদ্রের মতো আবারও পারমিশন ছাড়া ঢুকে পড়েছেন। নেভিল পুরো শরীর রাগে জাগ্রত হয়ে যায়। এখানে কখন কোথায় যাবে তা জিজ্ঞেস করে নেওয়ার প্রশ্নই আসে না। আইমিন রেগে গিয়ে বলল, খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, আপনি আপনার লিমিট ক্রস করছেন। কাল সরি বলায় মেনে নিয়েছি, সব সময় তো মানতে পারবো না। নেভিলের প্রচণ্ড রাগ উঠে যায়। তার উপর কেউ কথা বলবে সেটা সে মানতে পারবে না। সে তৎক্ষণাৎ আইমিনকে টেনে নিজের সাথে চেপে ধরে। মিস আইমিন, আমার মুখের ওপর কথা বলা আমি পছন্দ করি না। মেজাজটা খারাপ করে ফেলেছ, যাও ফ্রেশ জুস বানিয়ে নিয়ে এসো। আইমিন ধাক্কা মেরে নেভিলকে সরিয়ে দিয়ে বলে, আমি না এ বাড়িতে কাজের লোক আর না আপনার বউ, তাই এসব রাগ অধিকার আমার সাথে চলবে না। আর ভুলেও আমাকে টাচ করবেন না এমনভাবে। আইমিনের ধাক্কা মারায় আর কথাগুলো খুব বাজেভাবে এগোতে লাগে। নেভিলের শরীর টকবগিয়ে রাগ বের হয়ে চলেছে। নেভিল বলে, তাহলে তো তোকে বউ বানাতেই হয়, তারপর না হয় যেখানে ইচ্ছা সেখানে টাচ করব, আর যা ইচ্ছে তাই করব, আর তা তুই করতে বাধ্য। আইমিন নিজেকে এবার কন্ট্রোল করতে পারল না। শরীর তার ঝলসে যাবে মনে হচ্ছে রাগে। শুনুন মিস্টার নেভিল, আমি কেন,
কোনো মেয়ে আপনার মতো অসভ্য জঘন্য লোককে বিয়ে করবে না, আর আমি তো মরে গেলেও না। নেভিল শয়তানি এক হাসি টেনে বলল, আমার পেছনে মেয়ের অভাব নেই, আর তুমি যেহেতু বলেই ফেলেছ আমাকে বিয়ে করবে না, তাহলে তোমায় আমাকেই বিয়ে করতে হবে, আজ, এখনই। আমিন চেঁচিয়ে উঠল, বের হন আমার রুম থেকে। নেভিল কিছু না বলে আমিনের হাত চেপে ধরে এবং টানতে টানতে নিয়ে যেতে থাকলে আমিন কিছুতেই নেভিলের শক্তির সাথে পেরে উঠছে না। ছাড়ুন বলছি, ছেড়ে দিন, আপনার মতো জঘন্য পুরুষের হাতের ছোঁয়া আমার ঘৃণা লাগছে। নেভিল হুমকির সুরে বলল, তাই নাকি জানেমান? তাহলে যখন তোমার শরীরের প্রতিটি জায়গায় ছুঁয়ে দিব, শরীর জুড়ে থাকবে আমার দেওয়া আদরের চিহ্ন, তখন কি করবে? নিজের শরীর জ্বালিয়ে দিবে? আমিন এবার কেঁদে ফেলে, ছাড়ুন, আমার ব্যথা লাগছে, আম্মু, আম্মু বলে চিৎকার করতে থাকে। নেভিল হেসে উঠল, লাভ নেই, কাউকে ডেকে কেউ কিছু করতে পারবে না। আইমিনের চিৎকার শুনে কায়েস আর্লেন আর আরমিন বেগম বের হয়ে এসেছে, নাভও এসেছে বের হয়ে। আরমিন বেগম কায়েস আর্লেনকে বললেন, কি হচ্ছে? আমার মেয়েকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন নেভিল বাবা? কায়েস আর্লেন নেভিলকে থামিয়ে জিজ্ঞাসা করে, কি হচ্ছে নেভিল? আইমিনকে কেন এভাবে টেনে নিয়ে যাচ্ছ, আর কোথায় যাচ্ছ? নেভিল না থেমে যেতে যেতে বলল, এই মেয়েকে বিয়ে করব এখনই, তাই নিয়ে যাচ্ছি, আর আমাকে আটকালে কি হবে ভুলে যেও না চাচ্ছ। আরমিন বেগম যখন শুনে নেভিলের মুখ থেকে আইমিনকে বিয়ে করবে, সে তখন খুশি হয়ে যায়। লোভী মহিলা, সে নেভিলের মতো ছেলে নিজের মেয়েকে বিয়ে করবে, সে লোভ সামলাতে পারলেন না। কায়েস আর্লেন আরমিন বেগমের দিকে তাকান, কারণ তার কিছু করার নেই নেভিলের ওপর। আরমিন বেগমও ভয় পাওয়ার অভিনয় করে বললেন, নেভিল এসব কি বলছে? এখন কি হবে? আমার মেয়েটার কি হবে? তখনই উপায় না পেয়ে কায়েস আর্লেন বললেন, শান্ত হও। নেভিল রাগী হলেও তোমার মেয়ের কিছু হবে না, নেভিলের কোনো কিছু কমতি নেই। তখন নাভা এসে বোঝায় আরমিন বেগমকে। তখন আরমিন বেগম তার নাটক চালিয়ে বলে, তোমরা কথা দিচ্ছ তো আমার মেয়ে কিছু হবে না নেভিল বাবাকে বিয়ে করলে? তোমরা দায়িত্ব নিচ্ছ তো? আর নেভিলের মা বাবা কি করবে? তখনই কায়েস আর্লেন বলেন, ডোন্ট ওয়ারি, আমার ভাইকে যা বলবো তাই। আর যখন তোমার সাথে তোমার মেয়ের ছবি দেখেছে নেভিলের মা, তখন তোমার মেয়েকে পছন্দ করেছিলেন, সে বিষয়ে কথা বাড়ানো হয়নি। এখন যেহেতু এমন কাণ্ড ঘটেছে, তাহলে আমি সব দায়িত্ব নিলাম। আরমিন বেগম নাটক চালিয়ে রুমে চলে গেলেন। এদিকে আইমিনকে জোর করে নিয়ে যাচ্ছে কোনো এক জায়গায়, গাড়িতে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে এবং মুখ ও আইমিন কেঁদে যাচ্ছে, কিন্তু তোয়াক্কা করছে না নেভিল। সে ফোন করে তার বন্ধুকে, কল দিয়ে নেভিলের বাগান বাড়িতে আসতে বলে এবং সব ব্যবস্থা করতে বলে। বাগান বাড়ি বলতে নেভিলের নিজের বাড়ি সেটা, কিন্তু থাকে না, সেখানে মাঝে মাঝে যায়, তাই বাগান বাড়ি বলা চলে। নেভিলের বন্ধু রোহাস আন্দ্রাদ ভরকে চায় নেভিল বিয়ে করবে হঠাৎ এভাবে, কিন্তু নেভিলের কথা না শুনে উপায় নেই। নেভিলরা পৌঁছাতে পৌঁছাতে রোহাস সব কিছু রেডি করে সেখানে উপস্থিত। নেভিল গাড়ি থেকে নেমে আইমিনকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। রোহাস, বিয়ে করতে করতে আমার রুমটা ঠিক করে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে রাখ, বাসর ঘরে ফুল ছাড়া বেমানান। নেভিলের আদেশ পেতে রোহাস গার্ডদের দায়িত্ব দিয়ে দেয়, কারণ সে নিজে বন্ধু, এমন বিয়ে নিজের চোখে দেখা মিস করতে চায় না। আইমিনের মুখের বাঁধন খুলে দিয়ে আইমিন এবার আকুতি মিনতি করতে শুরু করে, প্লিজ এভাবে আমার জীবন নষ্ট করবেন না নেভিল, আমি কখনো আপনার সাথে তর্ক করব না। নেভিল এবার রুহাসের থেকে বন্দুক নিয়ে আইমিনের দিকে তাক করে বলে, চুপ, একদম চুপ, যা বলেছি তাই হবে। আমার কথা মতো যদি বিয়ে না করিস, তাহলে তোকে আর তোর মাকে মেরে ফেলবো, আর তোর ভাইকে যেখানে পাঠানো হয়েছে সেখান থেকেও তোর ভাইয়ের লাশ পাঠানো হবে। এখন চয়েস তোর। আইমিন এবার চুপসে গেল। তখন নেভিল আবারও বলে, তোর ভাই শুধু জানবে সবার অনুমতিতে বিয়ে হয়েছে, তুইও রাজি। যদি তোর ভাই কিছু জানতে পারে, তাহলে তোর সামনে এই বন্দুকের প্রথম গুলি তোর ভাইয়ের বুকে যাবে। আইমিন এবার আর কিছু বলতে পারল না। সে এখন নিরুপায়। পৃথিবীতে যার বাবা না থাকে,
সে বোঝে এরকম অসহায় হয়। আমিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে নীরবে। সব মেনে বিয়ে হয়ে যায় আইমিন আর নেভিলের। কথা মতো নেভিলের রুম ফুল ছিটিয়ে সাজিয়ে রাখা হয়। নেভিল টেনে আইমিনকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। আইমিনকে বিছানায় ফেলে দিয়ে নিজের টি শার্ট খুলে ফেলে আইমিনের দিকে এগিয়ে যায়। আইমিন এবার অঝরে কেঁদে আকুতি মিনতি করতে লাগলো। প্লিজ, আপনার কথা মতো বিয়ে করেছি, আপনার সব কথা শুনবো, দয়া করে এমনটা করবেন না প্লিজ। নেভিল আইমিনের কাছে যেয়ে তার উপর ঝুঁকে গিয়ে বলে, যা বলবো তাই শুনবে। আইমিন তৎক্ষণাৎ মাথা নাড়ায়, ওপর নিচ, হ্যাঁ হ্যাঁ, যা বলবেন সব শুনবো, সব। শুধু এই কাজটা করবেন না প্লিজ, অন্তত সময় দিন আমায়। নেভিল সন্তুষ্টজনক হাসল। ঠিক আছে, দিলাম। তবে হ্যাঁ, যখন যা বলবো সব শুনতে হবে। টু শব্দটি চলবে না। মিসেস নেভিল আর্লেন।